চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি এবছর সরকারি কোষাগারে 141 কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রায় 120 কোটি টাকা মুনাফা অর্জনের পথে রয়েছে। 2024-25 অর্থ বছরে বিশাল মুনাফার এ সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। দেশি মদ বা কান্ট্রি স্পিরিট বোতলজাত প্রতিষ্ঠানটির রাজস্ব ও লাভের বড় উৎস হিসেবে কাজ করছে। কেরু অ্যান্ড কোম্পানির মূল পণ্য চিনি হলেও আখ থেকে চিনি নিষ্কাশনের পর উৎপন্ন বাই প্রোডাক্ট মোলাসেস থেকে তৈরি করা হয় ভিনেগার, দেশি ও বিদেশি মদ এবং জৈব সার। কেরু কমপ্লেক্সে রয়েছে 4টি ইউনিট: চিনি কারখানা, ডিস্টিলারি, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা। আখের সরবরাহ কম থাকায় চিনি শিল্প বিভাগ কিছুটা লোকসানে থাকলেও অন্যান্য ইউনিট বিগত 15 বছর ধরে ধারাবাহিকভাবে লাভ করছে। ডিস্টিলারি ইউনিটে তৈরি হচ্ছে ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুকারাও, রোসারাম, ওল্ড রাম ও জারিনা ভদকা। বাজারে এসব পণ্যের চাহিদা প্রচুর, যা প্রতিষ্ঠানটির মুনাফা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 2024-25 অর্থ বছরে চিনি ও ভিনেগার উৎপাদন এবং রিকভারি বাড়ার পাশাপাশি ডিস্টিলারিতে উৎপাদন বেড়েছে। আখ চাষেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা। ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, প্রতিষ্ঠান ও দেশের স্বার্থে কাজ করছি, সবার সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টি কামনা করি। দর্শন আর কেরু অ্যান্ড কোম্পানি দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প খাতে একটি উদাহরণ হয়ে উঠছে। প্রতিষ্ঠানটির সফলতা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দৈনিক রানার।